কিছু উইটি কমেন্টস হয়, যেমন ধরেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যদি নাসিরুদ্দিন পাটোয়ারির সাথে কফি খেতে যায় তাইলে আমরা হয়ে যাই কিংস পার্টি। কিন্তু আবার ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সাথে যদি তহিদ সাহেব বা আরো অন্যান্য যদি উপদেষ্টা আছে তারা যদি বসে খোশ গল্প করেন, চা তা খান, তাহলে তারা কিন্তু কিংস পার্টি হয় না। জুলাই পদযাত্রায় নাহিদ ইসলামকে বা নাহিদ ইসলামের সাথে যারা আমরা যখন অ্যাটাকড হয়েছি গোপালগঞ্জে, এরপর যখন পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে সিকিউরিটি প্রদান করলো, নিরাপত্তা প্রদান করলো, তখন আমরা হয়ে গেলাম কিংস পার্টি। কিন্তু আবার কক্সবাজারে যখন আপনি দেখবেন সালাউদ্দিন ভাই বিমান থেকে নেমেছেন, এরপর দেখলাম সেখানে পুলিশও আছেন, প্রশাসনের কর্মকর্তারাও আছেন, তাহলে কিন্তু বিএনপি কিংস পার্টি হইল না। কুমিল্লার মুরাদনগর বিএনপি নেতারা অভিযোগ করেছেন সরকারের টাকায় উন্নয়ন কাজ করে উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। মুরাদনগরের উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গণমাধ্যমকে বলেছেন উপদেষ্টা বরাদ্দ দিচ্ছেন সরকারের টাকা আর এলাকায় প্রচার করছেন নিজের নামে। বিভিন্ন রাস্তাঘাট বা স্থাপনা উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টার চাচাতো ভাইকে রাখা হচ্ছে। ওবায়দুল এলাকাবাসীর উদ্দেশ্যে বলেছেন, মানে চাচাতো ভাই, উপদেষ্টা আপনাদের উপহার দিয়েছেন, আপনারা আগামী দিনে উপদেষ্টার দিকে খেয়াল রাখবেন। তবে বিষয়টি নিয়ে উপদেষ্টা চাচাতো ভাই আবার পাল্টা বক্তব্য বলেছেন যে বিগত সময়ে মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য বিশেষ বরাদ্দ ছিল, বর্তমানে উপদেষ্টাদের জন্য যদি বিশেষ কোনো বরাদ্দ থাকে তাহলে সেটি নিজের উপজেলায় দিলে অসুবিধা কেন তাদের। তিনি বলেছেন, যদিও আমরা কোথাও বলিনি আসিফ মাহমুদ ব্যক্তিগতভাবে এই উন্নয়ন করে দিয়েছেন, আমরা সব জায়গায় বলছি বর্তমান সরকারের উন্নয়ন এটি। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জেলা কুমিল্লা সড়ক ও অন্যান্য গ্রামীণ অবকাঠামো মেরামত ও উন্নয়নে 2400 কোটি টাকার একটি প্রকল্প নিচ্ছে এলজিইডি। এই প্রকল্পের সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হচ্ছে আসিফ মাহমুদের নিজ উপজেলা মুরাদনগরে, দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর উপজেলা দেবিদ্বারে। বিগত সরকারের স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের বাড়িও ছিল কুমিল্লায়, পাশাপাশি সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের বাড়িও ছিল কুমিল্লায়। তারা প্রভাব বিস্তার করে সেই কুমিল্লার জন্য বেশি বরাদ্দ নিতেন বলে অভিযোগ আছে। আচ্ছা, আপনার কি মনে হয় যে কুমিল্লাবাসীর ভাগ্যই ভালো নাকি যে লঙ্কায় যায় সেই রাবণ হয়, হোক সে জুলাই আন্দোলনের প্রথম সারির নেতা বা অন্য কেউ? আচ্ছা, এখানে রাবণ হওয়ার কোনো প্রশ্ন নাই। প্রথমত ফার্স্ট অফ অল হচ্ছে আপনি কুমিল্লায় দেন বা যেখানেই দেন বরাদ্দ, আর অন্যান্য জেলায় দেন, সেটা আসলে জেলার মানুষের জন্য যায় ফার্স্ট অফ অল। এখন আপনি এখানে বৈষম্য করছেন কিনা, দ্যাট ইজ হোয়াট আই থিঙ্ক যে আমরা ডিসকাস করতে পারি। অন্য একটা জেলা কম পাচ্ছে কিনা বা অন্য একটা জেলা আসলেই কি ওভারলুক করা হয়ে যাচ্ছে কিনা, এখানে যেহেতু সরকারের তরফ থেকে একজন প্রতিনিধি আছেন, তিনি আরো ভালো বলতে পারবেন। বাট আপনি যে রিপোর্টটা কোট করেছেন সেই রিপোর্টে আবার এটাও উল্লেখ আছে, আপনি যদি দেখে থাকেন, যে সেখানে একজন সচিবের নামও বলা আছে, যে সচিবের নিজের এলাকা প্রবাবলি সাতক্ষীরা, সেখানে অনেক বড় একটা বরাদ্দ হয়েছে। এবং আজকে আমি দেখলাম বিকেলের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন যে আরও এরকম 22টি জেলায় এই ধরনের প্রকল্প করা হয়েছে। কিন্তু তিনি অভিযোগ করেছেন, 24টি জেলায় তিনি অভিযোগ করেছেন যে বাকি দুটোকে কেন আলাদা করে বলা হলো, বাকি 22টি যে জেলা যেখানে আলাদা করে বিশেষ বরাদ্দ প্রদান করা হয়েছিল সেগুলো কেন আলাপ আলোচনায় আসেনি। তো ফলে আপনারা যেহেতু সরকারে যারা আছেন এখানে, তারা আরো ভালো জবাব দিতে পারবেন। বাট আমি যেহেতু এখন পর্যন্ত এটাকে লজিক্যাল মনে করছি যে 24টা জেলায় যেহেতু বরাদ্দ দেওয়া হয়েছে, তাহলে আলাদা করে দুটো জেলার কথা উল্লেখ করার কারণ নেই। এবং যেহেতু একজন সচিবের নাম বলা হয়েছে, এবং আমি হয়তো গেস করছি যে এটা নির্বাচনী প্রচারণা হিসেবে অনেকে প্রচারণা করতে চাচ্ছে, যে এটা নিশ্চয়ই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিংবা হাসনাত আবদুল্লাহ তারা নির্বাচনী প্রচারণা হিসেবে তারা ব্যবহার করে পারে। তাহলে এখন যিনি সচিব, যেই সচিব সাতক্ষীরায় প্রায় এরকম তাদের সমপরিমাণে একটা অ্যামাউন্ট বরাদ্দ পেয়েছেন বা দিয়েছেন, তো তিনি আসলে কিভাবে কেন দিলেন, সেখানেও কি আসলে নির্বাচনী সে সচিব কি চাকরি ছেড়ে তিনিও কি নির্বাচনে দাঁড়াবেন কিনা, সেই প্রশ্ন অবশ্যই থেকে যায়। তো আমি এটাকে এই অ্যাঙ্গেল থেকে দেখতে চাই। আবার এখানে এর মধ্যে একটা লুকায়িত প্রশ্নও থাকে, তাইলে এর মধ্যে দিয়ে নিশ্চয়ই এনসিপি কিংস পার্টি হয়ে যাচ্ছে কিনা। তো আমরা আসলে বেশ অবাক হয়ে যাই, বারবার এই প্রশ্নটা আসে এবং আমরা বারবার উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রথমত কিংস পার্টির আলাপ আলোচনা আমরা বলেছি এই সরকারের সাথে যাবে না, কারণ এই সরকারের যে গতি প্রকৃতি, এই সরকারের যে পাওয়ার স্ট্রাকচার, সেটার সাথে পূর্বতন যেটা আমরা 1 লেভেলের সরকার বলি সেটার সাথে মিলে না। কারণ এই সরকারের বিএনপি স্টেক হোল্ডার, জামাত ইসলামী স্টেক হোল্ডার, এবং আমরা যারা ন্যাশনাল সিটিজেন পার্টি করছি আমরা স্টেক হোল্ডার বলে আমরা ধারণা করি। এখন এর মধ্যে কিছু উইটি কমেন্টস হয়, যেমন ধরেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যদি নাসিরুদ্দিন পাটোয়ারির সাথে কফি খেতে যায় তাইলে আমরা হয়ে যাই কিংস পার্টি। কিন্তু আবার ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সাথে যদি তহিদ সাহেব বা আরো অন্যান্য যদি উপদেষ্টা আছে তারা যদি বসে খোশ গল্প করেন, চা তা খান, তাহলে তারা কিন্তু কিংস পার্টি হয় না। জুলাই পদযাত্রায় নাহিদ ইসলামের সাথে যারা আমরা যখন অ্যাটাকড হয়েছি গোপালগঞ্জে, এরপর যখন পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে সিকিউরিটি প্রদান করলো, নিরাপত্তা প্রদান করলো, তখন আমরা হয়ে গেলাম কিংস পার্টি।
কিন্তু আবার কক্সবাজারে যখন আপনি দেখবেন সালাউদ্দিন ভাই বিমান থেকে নেমেছেন, এরপর দেখলাম সেখানে পুলিশও আছেন, প্রশাসনের কর্মকর্তারাও আছেন, তাহলে কিন্তু বিএনপি কিংস পার্টি হইল না। আমরা দেখি যে বিএনপি জামাত তারা উভয় পার্টি কোনো কোনো উপজেলায় ইউনো অফিসে তাদের দুইজনের মধ্যে গ্যাঞ্জাম লেগে যায়। কি নিয়ে গ্যাঞ্জাম লেগে যায় আমি কিন্তু কিছু জানি না, কিন্তু এত কিছুর পরেও তাদের কারো দিকে এই অভিযোগের তীরটা যায় না, আঙুলটা যায় না, আঙুলটা যায় হচ্ছে এনসিপির দিকে। সো এটা আপ টু দ্য পিপল, জনগণ আসলে ডিসাইড করুক যে এটা আসলে এই ধরনের যে জি। মন্তব্য, এটার মানেটা কি, উৎসটা কি। জি।